মূলা দিছে মূলা। সেক্ষেত্রে এই হিন্দু সমাজ কিন্তু আর বুঝ মানবে না, আর ছলনা বহুত হয়েছে আমাদের সাথে। সারা বাংলাদেশের 2 কোটি হিন্দুকে, এই যে আজকে শাহবাগীতে জনসমুদ্র হয়েছে, সারা বাংলাদেশের 2 কোটি হিন্দুকে খেপায়েন না। যদি 2 কোটি হিন্দু নামে 8 দফা কিন্তু 1 দফা হয়ে যাবে, আমাদের সিনিয়ররা বলে গেছে। 8 দফাকে 1 দফা করেন না, 8 দফাকেই বাস্তবায়ন করেন, এটি যৌক্তিক দাবি। 2 কোটি হিন্দুকে খেপায়েন না, 1 দফা করেন না। এই আমরা সনাতনী জাতি যারা আছি তারা কিন্তু সমাজের কোনো আজ পর্যন্ত কোনো ক্ষতি পাবেন না, কোনো ক্ষতি করি নাই। না 71 সালে কোনো হিন্দু রাজাকার পাইছেন, না কোনো সমাজের বিশৃঙ্খলা, বাংলাদেশের বিশৃঙ্খলায় কোনো হিন্দুকে পান। তো আমরা আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আমি প্রধান উপদেষ্টা সহ যারা আছে সকলকে জানাতে চাই, মিডিয়া ভাইদের মাধ্যমে, আমাদের এই 8 দফা দাবি দুর্গাপূজার আগেই অতি বিলম্বে বাস্তবায়ন করা হোক। ধন্যবাদ দাদাকে। এবার আমি ক্লিয়ার করে দিচ্ছি যে এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি কথা বলবেন, তারপর আমাদের প্রসেনজিৎ হালদার দাদা, মোটামুটি আমাদের এখন আমি আমাদের সূত্রাপুর থেকে আগত এক ভাই অঙ্কুকে কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সকলকে। সূত্রাপুর থেকে আমি যেহেতু এসেছি, গতকালকে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে সূত্রাপুরের আমাদের বাংলাদেশের সব থেকে নাম করা একটি কলেজ, সোহরাওয়ার্দী কলেজের গলির ভিতরে, সেই অপ্রীতিকর ঘটনাটি আপনারা দেখবেন এবং সেই জায়গার মন্দিরটি এখনো আশঙ্কা মুক্ত হতে পারেনি, যে কোনো সময় এটি দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা কিন্তু আপনাদের কাছে একটু অনুরোধ, দুর্ঘটনা ঘটার আগে আপনারা যেন আসতে পারেন, সেখানে আপনারা যেন প্রস্তুত থাকবেন। আপনারা কি আসবেন? আপনারা কে আছেন? এখানে আগামীতে কিছুদিন পরে দুর্গাপূজা হবে, সেখানে আপনারা এসে আপনারা সবসময় এখানে আপনারা অবস্থান করবেন। এবং কিছু কথা বলতে চাই যে কয়দিন আগে মিডিয়া দেখালো যে আমাদের মন্দিরে বিএনপি আলারা পাহারা দিয়ে বলে বিএনপিরা এখানে সংরক্ষণ করছে আমাদের মন্দিরটি। আবার আমাদের জামাই শিবিরের লোকজন মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি তুলে বলছে যে আমরা মন্দির আমরা পাহারা দিচ্ছি। তাহলে সবাই যদি পাহারা দেয় তাহলে মন্দির ভাঙিয়ে রাখা না, আমার কথা ভাঙিয়ে রাখা না। তাই আমাদের প্রথম বৈষম্যের দিক থেকে শুরু হচ্ছে যে আমাদের এই দেশের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম, এটাই প্রথম বৈষম্য সৃষ্টি হয়েছে। কারণ এই রাষ্ট্রের যে রাষ্ট্রের মাটি, এই মাটি কি খুঁত না করে? এই মাটি কি গোমাংস খায়? এই মাটি কচ্ছপের মাংস খায়? তাহলে এই মাটির কিভাবে আবার রাষ্ট্রীয় ধর্ম হতে পারে? এগুলো আপনারা বিবেচনা করবেন এবং সজাগ থাকবেন। যে কোনো সময় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আমাদের সূত্রাপুরে প্লিজ দয়া করে আপনারা এগিয়ে আসবেন। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আর মিডিয়া ভাইদের আমি আর 2-3 মিনিট অপেক্ষার জন্য অনুরোধ করছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই কথা বলবেন, তারপর আমাদের প্রসেনজিৎ হালদার দাদা আমাদের পুরো পরিকল্পনা ঘোষণা করবেন। এই বসো বসো, এই বসো, এই বসো, ভাই বসতে হবে, বসেন বসেন, এই বসতে হবে, বসেন না আপনি, সামনে আগাও। সাধারণ হ্যালো সাধারণ শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর মন্দির ও বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ, সামনে দাও, আপনারা পিছান না কেন, আপনারা সামনে কেন আসবে? সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর মন্দির ও সংখ্যালঘু ভাইদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের যে 8 দফার দাবির প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল ও সমাবেশে আমরা একত্রতা পোষণ করছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের 8 দফার দাবি বাস্তবায়নে বিলম্ব হচ্ছে কেন, এ নিয়ে আমরা প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি। সংখ্যালঘুদের উপর হামলা ও অত্যাচার নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন এবং সেটাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে কমিয়ে দেওয়া হচ্ছে কেন? দোষীদের এখন পর্যন্ত দায়িত্বশীল পর্যায় থেকে কোনো রকমের বিবৃতি সহ আইনানুগ বিচারের পদক্ষেপ গ্রহণ করা হয়নি কেন? এ বিষয়ে প্রশাসন নিশ্চুপ কেন? মিডিয়ায় সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অত্যাচার ও নির্যাতন নিয়ে গুটি কয়েক মিডিয়া ছাড়া এখন পর্যন্ত কোনো মিডিয়া কভারেজ দেয়নি। এজন্য গুটি কয়েক সহ প্রথম আলোকে ধন্যবাদ জানাই। মিডিয়া কভারেজ দেওয়ার জন্য যে সকল মিডিয়া কর্মী ভাইদের বরখাস্ত করা হয়েছে এর জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।